হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কিছু চিকেন নিয়েছি এবং এখানে আমি আপনাদেরকে বলতেছি কোনো হাড় ছাড়া কোনো কিছু আপনাদের ফেলে দিতে হবে না। হাড় শুদ্ধই নেবেন। হাড় শুদ্ধ নিলে সেগুলো খেতে আরও বেশি মজা লাগে। এই যে দেখেন, আমি সব ধরনের মাংস নিয়েছি, সব ধরনের। কোনো মাংসই কিন্তু আমি বাদ দেইনি যে না হাড় ফেলে দিতে হবে, হাড় আলাদা করতে হবে, না। হাড় শুদ্ধ আরও বেশি মজা হবে। এখন এই দেখেন, এর সাথে আমি কী নেব, আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আপনারা নিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়ো, এরপরে নেব ঝাল আপনারা যে যেরকম খান, মরিচের গুঁড়ো, এগুলো আপনারা পরিমাণ মতো নেবেন। এরপরে আমি নিয়ে নেব লবণ, যে যেরকম স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দেব আদা, রসুন। এরপরে আমি সব একত্রে মেখে নেব। আপনারা খুব ভালোভাবে ম্যারিনেট করবেন, খুব ভালোভাবে। কোনো কিছু আপনারা ফেলবেন না, একমাত্র মাথাটা ছাড়া আপনারা সব দিতে পারবেন। হাড়গুলো খেতে আরও বেশি মজা লাগে। যখন চিকেনটা হয়ে যাবে তখন হাড়গুলো অনেক বেশি মজা লাগবে। এভাবে করে আপনারা ম্যারিনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলেই চলবে। এখন এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি শুকনো উপকরণ এগুলো আমি কীভাবে করবো, এই যে দেখেন। এর জন্য আমাকে নিতে হবে কর্নফ্লাওয়ার 1 চামচ। এরপরে আমি নেব স্বাদ মতো লবণ। এর ভিতরে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না, হলুদ মরিচ কিচ্ছু প্রয়োজন হবে না। এটা আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন। এর জন্য আপনাদের অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, এতেই আপনার অনেক স্বাদ বাড়বে। এরপরে আমি এই শুকনো উপকরণটা দিয়ে দেখেন আমি কি করি। এই যে দেখেন, এখন আমি এটা রেখে দিই। এরপরে আমি মাংসটা যেটা রেস্টে রেখেছিলাম আপনাদের ফ্রাইয়ের জন্য, সেটা দেখেন আমি কি করি, সেটা আমি কি দিই, সেটা আমাকে দিতে হবে। এইটা হলো একেবারে আপনাদের একটা নতুন সিক্রেট, এটা হলো আচার। এটা দিলে আপনার অনেক গুণে স্বাদটা বেড়ে যাবে। এই টিপসটা আপনারা একটু ব্যবহার করে খেয়ে দেখবেন, তারপরে আপনারা আমার কথা মনে করবেন। দয়া করে আপনারা এই টিপসটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের চিকেন ফ্রাই একেবারে রেস্টুরেন্টের স্বাদ এসে যাবে। আপনাদের আর বাইরে যেয়ে খেতে হবে না, আপনারা বাসায় বসেই মজাদার চিকেন ফ্রাই খেতে পারবেন। এটা এত বেশি স্বাদ বাড়িয়ে দেয় যে স্বাদ আপনারা কখনো না খেলে ভাবতেই পারবেন না যে এই আচারের জন্য এতটা স্বাদ এসে গেছে। এখন আমি কি করব, এটা আবার একটু রেখে দেব। এখন আমি মাংসগুলোকে কিভাবে কোট করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, এই যে দেখুন, সেই যে কর্নফ্লাওয়ার দেওয়া আটা, তার ভিতরে আমি শুকনো উপকরণ এর ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন, এগুলো চিকেন ফ্রাইগুলো কোট করতেছি। এই যে দেখেন কীভাবে আমি কোট করি, আপনারা এইভাবে করে কোট করবেন। এগুলো এইভাবে করে তারপরে আপনারা এগুলো এভাবে সবগুলো কোট করে নিলাম। এভাবে করে আমি সবগুলো কোট করে নিলাম। এরপরে আমি আবার ডাবল কোট করব। এই যে দেখুন, এগুলো আমি পানির ভিতরে দিয়ে দিলাম। যখন বুদবুদ আর হবে, এই যে বুদবুদ উঠতেছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। তখন এগুলোকে আপনি উঠিয়ে আবার কোট করবেন।
আবার কোট করবেন এইভাবে করে। এভাবে করে আমি সবগুলো করে নিলাম। এভাবে করে আমি সবগুলোকে ডাবল কোট করে নিলাম। এখন আমি এগুলোকে ভাজবো। এই যে দেখুন কীভাবে ভাজি। ফার্স্টে বলছে এখন আমি তেল দিয়ে দেবো। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভেজে নেব এখন সবগুলোকে। এই যে দেখুন, এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এগুলো তেলের ভিতরে ছেড়ে দেবো। এখন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে এগুলো ভেজে নেব। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি বাদামি করে, যখন একদম বাদামি হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে ফেলবো। তখন এগুলো খাওয়ার এইভাবে করলে আমি সবগুলো ভেজে ফেললাম। এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, ব্রাউন কালার, যেটাকে আমরা বলি ব্রাউন কালার। এই যে দেখুন এটা কিন্তু একদম এখন মুচমুচে হয়ে গেছে। আমি এটা বন্ধ করে দেবো। আমি এগুলো উঠিয়ে নেব। এই যে দেখুন ভেজে আমরা একে একে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন গাইস, এখন এটা আপনারা দেখুন। এই যে দেখুন কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন অনেক গরম। এই যে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখালাম কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আমার ছেলে আছে, তার মুখে দিয়ে দিলাম। ও আল্লাহ আপনি আপনাদের বাচ্চাদের এভাবে করে বানিয়ে খাওয়াবেন।